ফরিদপুরের খবর যদি আমরা একটু জেনে নেই, খায়রুজ্জামান সোহাগ আছেন আমাদের সাথে, তিনি জানাবেন সেখানে ভোট গণনার পরবর্তী অবস্থা কি। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে বহুল কাঙ্ক্ষিত যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু শান্তিপূর্ণভাবে ফরিদপুরে শুরু হয়েছে। সেই সঙ্গে কিন্তু আমরা দেখেছি যে শান্তিপূর্ণভাবে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু শান্তিপূর্ণভাবেই ফরিদপুরে যে সংসদীয় 4টি আসন রয়েছে সেই 4টি আসনেই ভোট গ্রহণও শেষ হয়ে গেছে। আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রগুলোতে ভোট গণনা শুরু হয়েছে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে, যেখানে বিভিন্ন যে 4টি যে আসন রয়েছে সেই আসনে বিভিন্ন জায়গা থেকে কেন্দ্র থেকে এখানে ফলাফল আসবে, সেখান থেকে কিন্তু বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। তাছাড়াও যদি আপনাদেরকে আরেকটা কথা যদি জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আমরা জেলা রিটার্নিং কর্মকর্তারা কার্যালয়ের একটি অংশে কিন্তু আমরা দেখতে পেরেছি যে পোস্টাল ব্যালটগুলো যেগুলো এসেছে সেগুলো কিন্তু ইতিমধ্যে তারা সর্টিং করা শুরু করে দিয়েছে। সেগুলো যা বাছাই করার শেষে কিন্তু এই ফলাফলের পাশাপাশি আমরা জানতে পেরেছি যে পোস্টাল ব্যালটের ফলাফলও কিন্তু আমরা তারা ঘোষণা করে দিবেন। সেই সঙ্গে আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে ফরিদপুর সংসদীয় যে 4টি আসন রয়েছে সেই 4টি আসনে মোট 657টি কেন্দ্র রয়েছে। সেই 657টি কেন্দ্রে প্রত্যেকটি কেন্দ্রে ভোট গণনা কিন্তু শুরু হয়েছে, যার মধ্যে আপনাদেরকে যদি একটু তথ্য জানিয়ে রাখি যে ফরিদপুর জেলাতে 17,71,923 জন ভোটার রয়েছে, যার মধ্যে নারী ভোটার রয়েছে 8,69,004 জন। তবে এই 4 জন ভোটার কিন্তু অনেকেই ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই সঙ্গে যদি ছোট একটু তথ্য দিয়ে শেষ করি যে ফরিদপুরে এক আসনে যে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন 57%, 2 আসনে 64% এবং 3 আসনে 57% এবং 4 আসনে 48% ভোটাধিকার ভোট প্রদান করেছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে ভোট এর সর্বশেষ সংবাদ। ফিরবি স্টুডিওতে আপনার কাছে। সোহাগ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।